গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির ডাকে গত 17 তারিখ থেকে আজকে 23 তারিখ পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যব্যাপী আমাদের এই বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। এই 7 দফা দাবির যে প্রধান দাবিগুলি হলো যে এই করোনা ভাইরাসজনিত কারণে যে সরকার লকডাউন ঘোষণা করেছে, করোনা সংক্রমণ আটকাতে হবে, ঠিকই আছে, কিন্তু এতে দেশের জনগণের সাথে ত্রিপুরা রাজ্যের মধ্যেও তাদের খাওয়া পড়া, জীবন জীবিকা এটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে এটা অত্যন্ত অপ্রতুল। এক্ষেত্রে হলো লকডাউন ঘোষণা করা, এটা করতে হবে, এটা অপরিকল্পিত। এই কারণে আমাদের রাজ্যের গরিব মানুষদের, বিশেষ করে গ্রাম পাহাড়ে এডিসি এলাকাতে এমনিতেই সংকট ছিল, এই লকডাউনের ফলে আরও তীব্র সংকট শুরু হয়েছে, অনাহারে মানুষ কাটাতে হচ্ছে। এই জন্য আমরা গণমুক্তি পরিষদ 7 দফা দাবিতে, তার মধ্যে অন্যতম হলো যে প্রত্যেক পরিবারকে যারা কর দেয় না আগামী 6 মাস 10 কেজি করে চাউল দিতে হবে। আর আমাদের দেশের সরকার লক্ষ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করছেন, যদিও এগুলি জনগণের কাছে কীভাবে আসবে আমরা জানি না। আমরা বলছি যে গরিব মানুষকেও যারা কর দেয় না মাসে 7,500 করে আগামী 6 মাস দিতে হবে। তার সাথে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে গ্রামে যে জায়গার কাজ এবং অন্যান্য এগুলো কাজ হলে পরে মজুরি পায় না, তারপরে এখানে পার্টিগত বাছাই করা, এই রেগার কাজ যেন দেওয়া হয়। আর এডিসি এলাকার মধ্যে এই যে এডিসি লকডাউনের কারণে হতে পারল না, এখন এটাকে কিভাবে বেআইনিভাবে দখল করা যায় উঠে পড়ে লেগেছে বিজেপি এবং আইপিএফ। বিভিন্ন জায়গাতে এরা একদম খুমলুং থেকে শুরু করে ভিলেজ কমিটিগুলি অবধি সেখানে পতাকা গাড়িয়ে তাদের মস্তান বাহিনীকে দাঁড় করাচ্ছে। অবৈধভাবে একটা এক্সট্রা পার্লামেন্টের শক্তি কীভাবে এই এডিসি এলাকার এই সুযোগ সুবিধা গ্রহণ করা যায়। আমরা এখানেও আমরা দাবি জানাচ্ছি ত্রিপুরা রাজ্যের যে গভর্নর, যার দায়িত্ব এখন আছে, তিনি দেখুন এবং সুষ্ঠুভাবে এই সুযোগ সুবিধাগুলো যাতে গ্রামীণ মানুষ পায়, এরকম 7 দফা দাবিতে সারা ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছে। আমরা আপনারা লক্ষ্য করেছেন প্রচণ্ড সাড়া পাওয়া যাচ্ছে যে মানুষ সর্বত্র সেখানে এই লকডাউনের মধ্যেও যে ফিজিক্যাল ডিস্টেন্স এটা এই অনুসরণ করে এদের প্রতিবাদ তারা সংগঠিত করছেন। এবং তারই অঙ্গ হিসেবে আজকে এই আগরতলা শহরে কলোনি চৌনিতে আমরা আমাদের এই কর্মসূচি শুরু করি।